আসন্ন দুর্গাপুজো, তাই শতরূপে সারদা থেকে কিছুটা অংশ, যেখানে মায়ের নিজ মুখে স্বীকৃতি। শ্রীমাজে শিবানী সতী, সে সম্পর্কে তাঁর সম্মুখে স্বীকৃতি পাওয়া যায় আরও একটি ঘটনায়। সারদা দেবীর দক্ষিণেশ্বরে আসার আগে তাঁর মা শ্যামাসুন্দরী দেবী প্রায় দুঃখ করতেন। মেয়ে জামাই নিয়ে আমোদ আহ্লাদ হলো না। পাগল জামাইয়ের হাতে পড়ে সারদার সংসারে সুখ ভোগ হয় না। প্রতিনিন্দায় অধীরা হয়ে একদিন শান্তশীলা সারদা উগ্র কণ্ঠে বললেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল করনি বলে দিচ্ছি। একবার প্রতিনিন্দার দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? অর্থাৎ মা এখানে নিজ মুখে বললেন সেই দক্ষ যজ্ঞের কথা, যেখানে প্রতিনিন্দা শুনে সতী নিজের দেহ ত্যাগ করেছিলেন। একবার শ্রীমায়ের সঙ্গে সরোজবালা দেবীর কিছু ঘটনা বলি। ৩রা মাঘ মা কাশী হতে ফিরেছেন। সকালবেলা গিয়ে দেখি মা পুজো করছেন এবং পুজো প্রায় শেষ হয়ে এসেছে। পূজা শেষ হয়ে উঠলে বললেন, এই যে মা এসেছো, আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগির দেশে চলে যাব। খাবার তৈরি করে নিয়ে গিয়েছি দেখে মা বললেন, ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম। মা ঠাকুর তার ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন। তা আবার কেমন ঘরের তৈরি সব খাবার। ঠাকুরকে ওইসব নিবেদন করা হলে ভক্তদের জন্য একখানি শালপাতায় ভাগ ভাগ করে সাজিয়ে দিতে লাগলেন। সুধেব বললে, এত দেব কাকে? মা হেসে বললেন, দেখো ছেলের বুদ্ধি, নিচে যেসব ভক্তরা আছে তাদের দিবি, দিয়ে আগে যা। একটু পরে রাঁচি হতে একটি ভক্ত এসে মাকে প্রণাম করে ফুলের মালা দিলেন এবং বললেন, সুরেন আপনাকে এই টাকাটি দিয়েছে। এই বলে টাকাটি মার পদতলে রাখলেন। বেলা হয়েছে, রাধু সামনের মিশনারি স্কুলে যাবে বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বলল, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে ওইসব জানলে নিজের এবং অন্যেরও কত উপকার করতে পারবে, কি বলো মা? পরে রাধু স্কুলে চলে গেল। মা কিন্তু সেই যুগেও ছিল অন্য রকম নবজাগরণের মূর্ত প্রতীক, যা অত বছর আগে থাকার ফল জন্যেও এখনও তার যে মানসিক দৃঢ়তা ছিল, তিনি যেমন ছিলেন উদারচেতা তেমনই ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তাই তাকে কিন্তু এখনও বর্তমানে উদাহরণস্বরূপ আমরা অনুসরণ, অনুকরণ, অনুরণন করতে পারি। মা চাইতেন সবসময় ছেলে আর মেয়ে সমানভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তাই তো নিবেদিতাকে যেমন ভালোবেসেছেন তেমনই ভালোবেসেছেন স্বামীজিকে। চারিদিকে মার সন্তান ছড়িয়ে ছিটিয়ে। শুধু তাই নয়, তিনি তো জগৎ মাতা। যারা আমার সঙ্গে আছো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, নতুন চ্যানেলটি খুলেছি এবং তার লিংক আমি ডেসক্রিপশন ও কমিউনিটিতে দিয়ে দেবো। সঙ্গে থেকেও আশা করি ঠাকুর মা স্বামীজিকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব আর ভালো